আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগ আমি একদম শুরুই করছি দুপুরের রান্নার প্রিপারেশনস থেকে। এখন আমার লাইফে হচ্ছে শুধু রান্না রান্না আর রান্না। তো হাজব্যান্ড বাজারে গিয়েছিল, ওই সময় আমি হঠাৎ করে আমার মনে হলো যে একটু মিষ্টি কুমড়া নিয়ে আসাই। আর মিষ্টি কুমড়া ভাজিটা আমার কাছে খুব ভাল লাগে। আবার আমরা চিংড়ি মাছ দিয়েও রান্না করি, ওটাও খেতে অনেক বেশি ভাল লাগে। একটু রসুন দিয়ে রান্না করি, খেতে ভালোই লাগে। তো অনেক দিন ধরে হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজিটা খাই না, তো ভাবলাম যে আজকে একটু ভাজি করে খাবো। মানে এক এক দিন আমার এক এক জিনিস খাওয়ার নেশা ওঠে। তো মিষ্টি কুমড়া ভাজিটা না আমরা হচ্ছে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু কালো জিরা দিয়ে ভাজি করি। কে কীভাবে করেন আল্লাহই জানে, কিন্তু আমরা এভাবে করি। এটা আমি আমার আম্মুর থেকে শিখেছি। তো এভাবে খেতে তো খুব বেশি ভালো লাগে। আর মিষ্টি কুমড়াটা হচ্ছে আমরা এইভাবে কাটি, একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হালকা মোটা করে আর কি কাটা হয়। কারণ মিষ্টি কুমড়া তো একদম নরম জিনিস, এটা হচ্ছে চুলায় দিলেই সাথে সাথে একদম গলে হালুয়া হয়ে যায়। এনিওয়েজ, আগে আপনারা আমাকে দেখতেন যে মরিচ কিনে এনে মরিচের বোটা ফেলে তারপরে হচ্ছে ধুয়ে আমি মানে ফ্রিজে স্টোর করতাম। ওইভাবে না আমি জিনিসটা খেয়াল করলাম যে অনেক মরিচ নষ্ট হয়ে যায়। কারণ ফ্রিজে কিন্তু আপনি যতই রাখেন না কেন একটু বাষ্প হয় এবং সেই পানিগুলো কিন্তু তখন মরিচের ভিতর ঢুকে মরিচগুলো কেমন যেন নষ্ট নষ্ট হয়ে যায়। এই জন্য এখন না আমি আর বোটা ফেলি না, কারণ দেখা যায় যে ওই বোটাটা থাকলে মরিচগুলো অনেক ফ্রেশ থাকে এবং মরিচের ভেতরে এভাবে পানি ঢুকতে পারে না, কারণ ওই বোটাটাই হচ্ছে ওটা প্রোটেক্ট করে। তো এই যে এখন আমি এভাবে রাখি, আমার একটা মরিচও নষ্ট হয় না। আমি যতদিন শেষ না হয়, আমার তো বেশ আমি প্রায় আধা কেজির মতো মরিচ নিয়ে আসি, নিয়ে এসে এভাবে আমি রেখে দিই, একদম কোনো কিচ্ছু হয় না। কিন্তু আগে যখন আমি ওই যে বোটা ফেলে একেবারে ধুয়ে টুয়ে রেডি করে রাখতাম যেন রান্নার সময় ঝামেলা না হয়, কিন্তু দেখতাম যে আমার অনেক মরিচ নষ্ট হতো এবং মরিচের কালারগুলোও নষ্ট হয়ে যেত। তো সেই থেকে এখন আমি আবার নতুন করে ভাবলাম যে ঠিক আছে, এবার আমি বোটা সহই রাখবো। এরপর থেকে দেখি যে মরিচগুলো অনেক বেশি ফ্রেশ থাকে। তো এক একজন এক এক রকমভাবেই রাখে এবং এক একজনের কাছে এক এক রকমভাবেই হয়তো বা সুবিধা, কিন্তু আমি এখন যেটা উপলব্ধি করলাম আমার কাছে এভাবেই মানে বেশ ভালো মনে হচ্ছে, জন্য এখন আমি এভাবেই করি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে কুমড়ো ভাজিটা চড়িয়ে দিলাম। আর সেদিন যে বাজার করলাম না, ইউনিমার্ট থেকে মাছ কিনলাম, বোয়াল মাছ। তো বোয়াল মাছের তো লেজের কাছে একদম চিকন চিকন থাকে, তো ওরা যখন কাটছিল আমি খালি হাসছিলাম যে এটা কি বের করছে, মাছ এত চিকন, অথচ কত বড় একটা মাছ নেওয়া হলো। মানে উপরের সাইড তো মোটা ছিলই, কিন্তু একদম নিচের যেই সাইডগুলো ওগুলো একদম চিকন চিকন। তো বাসায় এসে যখন আমি বক্সে বক্সে মাছগুলো আলাদা আলাদা করে রাখছিলাম মানে ফ্রিজ করার জন্য, তখন ওই চিকন চিকন মাছগুলো না আমি আলাদা আলাদা করে রেখেছিলাম, যে ওই যে কচুর নিচের যে অংশটা ওটা দিয়ে আমি ইনশাল্লাহ রান্না করব। আমার কাছে না ভালো লাগে, ওই যে আম্মু এসে আমার বাসায় রান্না করে দিয়েছে আর আমার মুখে যে স্বাদ লেগে গেছে না, তো ওইটা এখন আমি আর ভুলতেই পারি না। এই জন্য ওই ছোটো ছোটো ওই চিকন চিকন মাছগুলো দিয়ে এখন আমি ওই কচুর নিচের অংশটা আমি রান্না করব। খেতে অনেক ভালো হয়েছিল, কিন্তু আমার আম্মুর হাতের যেই স্বাদটা হয়েছিল না সেই স্বাদ আসেনি। আমি আসলে মানে চেষ্টা করলে এটা আসবে না, আম্মুর হাতের স্বাদ হচ্ছে অন্যরকম। আম্মুরটা একরকম টেস্ট আর আমারটা আরেক রকম। আমারটাও খেতে ভালো হয়েছে, কিন্তু আম্মুরটা অনেক বেশি মজা হয়েছিল। আমি মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে বলি যে আমি অসুস্থ হলে তখন দেখা যাবে যে আমার আম্মুকে আমাকে নিয়ে এসে রাখা লাগবে, কারণ একমাত্র আমার মায়ের হাতের রান্না ছাড়া আমি আর কারো রান্না খেতে পারবো না। আর আমার হাজব্যান্ডও দেখা যায় যে আমি আর আমার আম্মু ছাড়া অন্য কারো রান্না সে ওইভাবে খেতেও পারে না, কারণ সে বলে যে তোমার রান্না আর আম্মার রান্না একদম কাছাকাছি, তো আমার সমস্যা হয় না। তো কী আর বলবো। তো যাই হোক, এখানে দুই চুলায় দুটো রান্না চড়িয়ে দিয়ে এখানে আমি একটু আলু কেটে নিব। ওই যে ইলিশ মাছ রান্না করেছিলাম বৈশাখের সময়, তারপরে ওই যে একটু লেজ, মাথা, কান এগুলো ছিল, তো ভাবলাম যে একটু আলু দিয়ে রান্না করি। আমার হাজব্যান্ডের হচ্ছে এইসব কান, তারপরে ইলিশের ঠোঁট, মাথা এগুলো তার খুব পছন্দ। আর আমার হাজব্যান্ডকে যে তার লাঞ্চ বক্সে আমি মুরগি রান্না করলে মুরগির পা দেই, তো অর্পিতা আপু দেখে খুব বললো যে ছেলেরা নাকি এরকম পা খায় না, এবং আপু অনেক মজা পেয়েছে যে আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সে পা দেয়া দেখে। কিন্তু আপু আমার হাজব্যান্ডের মুরগির পা যে এত বেশি পছন্দ আমি আর কি বলবো। আগে তো আমি পাটা জীবনেও নিতাম না, তারপরে একদিন না হঠাৎ করে মনে হলো যে আচ্ছা ঠিক আছে একটু নেই। তারপর তাকে দিলাম রাতের বেলা খেতে, বাবা এত খুশি হয়েছে। এখন সে আমাকে বলে যে প্লিজ পাগুলো একটু নিও, একটু কষ্ট হবে তোমার আমি জানি, কিন্তু তারপর একটু নিও, কারণ আমার এটা খেতে খুব ভালো লাগে।
এখন সে যদি এভাবে বলে আমি কি কোনোভাবে তার কথা ফেলতে পারি? এখন আমার যতই কষ্ট হোক বা ঝামেলা হোক আমি পা নেই। আর একটা মুরগি কাটতে ধুতে আমার যত সময় লাগে না, এই 2টা পা, মাত্র মুরগির 2টো পা আমার মানে ছিলতে এত সময় লাগে, কারণ আমি তো অভ্যস্ত না এসবে। তো দেখা যায় যে আমার অনেক সময় লাগে। তাও পায়ের আঙুল পর্যন্ত ছিলতে অনেক ইজি হয়, কিন্তু তার নিচের অংশটুকুন ছিলতে মনে হয় যেন জীবন বের হয়ে যায়, আর তখন খুব বিরক্ত মানে লাগে। ওই সময় মনে হয় যে না, আজকেই শেষ, আমি আর নিব না। আবার নেক্সট ডেতে যখন আমি মুরগি রান্না করতে বসি, আবার যখন সেই পায়ের দিকে তাকাই, তখন আমার হাজব্যান্ডের ফেস আমার মনে পড়ে। এই জন্য তখন আমি আবার যত কষ্টই হোক আমি আবার ওই পা দুটো নেই। যতই বলি যে আজকেই শেষ, আর নিব না, কিন্তু ওই যে আবার মুরগির পা দেখলে মনে হয় যে না, নেই, বেচারা পছন্দ করে খাবে। তো অনেক আপুরাই আমার কাজের অনেক প্রশংসা করেন, তাদের কাছে আমার কাজ অনেক পছন্দ। তারা প্রত্যেকে বলেন যে আমি অনেক গোছানো এবং আমি অনেক গুছিয়ে গুছিয়ে কাজ করি, এবং আমার কাজের দিক দিয়ে আমাকে অনেক বেশি ম্যাচিউরড মনে হয়। এটা সত্যি কথা, কারণ আপনাদেরকে বলি, আমি যখন ক্লাস 4-এ পড়ি ওই সময় আমি রুটি বানানো শিখেছি, এবং ওই সময় আমার রুটি একদম গোল গোল হয়, একদম পুরো চাঁদের মতো গোল। তো দেখা যেত যে মা চাচিরা বসে বসে রুটি বানাতেন, তো আমি লাস্টে বলতাম যে লাস্টের একটা আটা আমার জন্য রেখে দিয়ে আমি এটা রুটি বানাবো। আমার ছোটোবেলা থেকেই মানে এগুলো কাজ দেখতে খুব ভালো লাগতো এবং করতেও ভালো লাগতো। তো ওই যে একটা করে রুটির কাই আমার জন্য রেখে দিত, তারপর ওটা করে বানাতাম, বানাতে বানাতেই আমি রুটি বানানো একদম পুরো শিখে গিয়েছিলাম। তারপর দেখা যেত যে বাসায় আমি রুটি বেলে দিতাম আর আম্মু বসে বসে ভাজতো। তো এইভাবে হচ্ছে আমার রুটি বানানো শেখা। আর রান্নাবান্না আসলে বিয়ের আগে তেমন একটা কখনোই করা হয়নি। আম্মুকে দেখতাম, আম্মু যখন রান্নাবান্না করতো আমি দাঁড়িয়ে থাকতাম, দেখতাম। তো এইভাবেই মোটামুটি আইডিয়া ছিল। আর বিয়ের পর তো একবার বলেছিলাম যে আম্মুকে ফোনে রেখে আমি রান্নাবান্না শিখেছিলাম, তো সেই থেকে আসলে আমার জার্নি শুরু। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না সব শেষ। এই দিন হচ্ছে মো আপুর সাথে আমার আবার লাঞ্চ ডেট ছিল। তো আমরা চলে এসেছি আবার সেই লামির্চিতে। এখানে বৈশাখীর যেই বাংলা খাবারের এখানে অফার চলছে, তো বাংলা মেনু আছে ওদের। তো সেখান থেকে আমরা হচ্ছে বিফ থালি অর্ডার করেছি। আর মো আপুর সাথে সেই রমজান মাসে আমার দেখা হয়েছিল 29শে মার্চ, আর এই দেখা হলো। মানে এতদিনের গ্যাপ কখনোই আমাদের মধ্যে হয় না, কিন্তু আসলে নানান কাজে দুইজনই ব্যস্ত ছিলাম, যার জন্য আর দেখাই হয়নি। তারপর অবশেষে এবার আমরা বললাম যে না, এবার আমরা মিট করবই করব। তারপর আমরা মানে প্ল্যান করলাম যে আমরা দুপুরে বাইরে খেতে যাব। তো আমরা লামির্চিতে আসছি এবং আমরা এই যে এখানে বিফ থালিটা অর্ডার করেছি। তবে ব্রেকফাস্ট মেনু যেই পরিমাণ টেস্টি হয়, সেই মানে লাঞ্চ থালি আমার কাছে অ্যাভারেজ লেগেছে, কিন্তু না, অ্যাভারেজের থেকে একটু বেশি লেগেছে। মানে খুব যে মজা ওরকম না, কিভাবে বুঝাবো। আর যাই হোক, আপনারা বুঝে গেছেন আমি জানি, এর বেশি বুঝাইতে হবে না। তো যাই হোক, এটার নাম জানি কি, এটা হচ্ছে মেবি মিন্ট লেমনেড কিছু একটা হবে। এটা খেতে অনেক বেশি ভালো ছিল। তো ওখান থেকে লাঞ্চ করে আমরা আরেক জায়গায় এসেছি, সেখানে একটু ডেজার্টের জন্য। ওখানেও ডেজার্ট অপশন ছিল, কিন্তু আমরা ওখানে আর মানে বেশি সময় স্পেন্ড করিনি। তো ভাবলাম যে নতুন কোনো জায়গায় একটু ট্রাই করা যাক। তো আমরা বিনস অ্যান্ড অ্যারোমা, আই গেস এটার নাম, এই রেস্টুরেন্টের নাম, সেখানে আমরা গিয়েছিলাম। তো ওখান থেকে আপু একটা পেস্ট্রি অর্ডার করেছে, ওটার নাম বা কি, ওটা আমার নাম মনে নেই। এবং আমি আমার জন্য একটা লেমন টার্ট অর্ডার করেছি। ইন্ডালজে গেলে আমি সবসময় লেমন টার্ট অর্ডার করি। এই লেমন টার্ট আমার অনেক বেশি প্রিয়, তবে এখানেরটার থেকে ইন্ডালজেরটাই বেশি টেস্টি। আর সাথে কফি ছিল। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সময়টা বেশ ভালোই কেটে গিয়েছিল। এরপরে বাসায় এসে রেস্ট নিয়ে আর কোনো ভিডিও কোনো কিচ্ছুই করা হয়নি। তারপরে খাবার দাবার তো সব ঠান্ডা হয়েই ছিল। এরপরে হাজব্যান্ড বাসায় আসার পর তার টিফিন বক্সগুলো খালি ছিল। এরপরে হচ্ছে আবার রিফিল করে দিচ্ছি তার আগামী দিনের দুপুরের লাঞ্চ, কারণ দুপুরবেলা তো আমি রান্নাবান্না করেই বেরিয়েছিলাম। কারণ আমি জানি যে এসে একদম টায়ার্ড থাকবো, তখন রান্নাবান্না করতেও ভালো লাগবে না। এই জন্য সকাল সকাল আমি একদম রান্নাবান্না সমস্ত কিছু রেডি করে দেন বেরিয়েছিলাম। আমি এরকমই যে মানে কাজ ফেলে রেখে আমি ঘুরতে পারবো না, কাজ সব সেরে দেন আমি মনের সুখে ঘুরতে পারবো, আমার কোনো টেনশন কাজ করবে না। কিন্তু ওই যে কাজ হাতে রেখে আমি একদমই ঘুরতে পারবো না, দেখা যাবে যে আমি ভালো মতো মানে সময়ও কাটাতে পারবো না আপুর সাথে। এই জন্য তাড়াহুড়া করে আমি আর কি সব রান্নাবান্না শেষ করে নিয়েছিলাম। তো এখন আমি লাঞ্চ বক্স তার রেডি করে নিচ্ছি। তো ইলিশ মাছ তো সবসময়ই করা হয়, বোয়াল মাছও কম বেশি করাই হয়। তো আমার হাজব্যান্ড সেদিন বোয়াল মাছ রান্না খেয়ে বলে কি যে
আজ পর্যন্ত তোমার সাথে আমার যতদিন বিয়ে হয়েছে তার মধ্যে মনে হয় এই বোয়াল মাছটা একদম সেরা হয়েছে। এরকম ডায়লগ না সে আগেও দিয়েছে। পর আমি বললাম এরকম ডায়লগ তুমি আগেও দাও। বলে যে ওই দিনেরটা ওই দিনের মতো বেস্ট ছিল, আজকেরটা আজকের মতো বেস্ট। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখাবেন ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।